চলে আসলাম WBCS 2026 14/6/2026 যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্ন নিয়ে। আজকে আমরা করব জিআই। কোশ্চেন নাম্বার 12 ইংলিশ ভার্সন এখানে দেওয়া আছে, দেখে নাও। হ্যাভিং 4 ইকুয়াল সাইডস ইজ আ নেসেসারি কন্ডিশন ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি স্কোয়ার বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট। হোয়াট ডাজ ইট মিন? বাংলা ভার্সনে যদি দেখি তাহলে দেখব যে একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। এর মানে কি? মানে হচ্ছে, আগে আমরা প্যারালালোগ্রামে আসি। আচ্ছা, কোয়াড্রিল্যাটারাল 4টে বাহু সমান থাকলেই কি সেটা স্কোয়ার হবে? না। রম্বস তার উদাহরণ। কোনো প্যারালালোগ্রামের যদি দুটো অ্যাডজাসেন্ট সাইড ইকুয়াল হয়, যে কোনো দুটো, আর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন সেটা স্কোয়ার হয়ে যায়। আয়তক্ষেত্রের জাস্ট দুটো অ্যাডজাসেন্ট সাইড ইকুয়াল হলেই সেটা স্কোয়ার হয়ে যায়। রম্বসের জাস্ট একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই সেটা স্কোয়ার হয়ে যায়। তার মানে দেখতে পাচ্ছি তিনটে জেনারেল শেপের ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা কন্ডিশন দরকার টু বি দ্য স্কোয়ার প্রিসাইসলি। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে, চারটি সমান বাহু না থাকলে কোনো চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না, এটা ট্রু। তবে 4টি বাহু সমান থাকা মানেই যে চতুর্ভুজটি বর্গক্ষেত্র এমন কোনো নিশ্চয়তা নেই, দ্যাট ইজ অলসো ট্রু। তার এক্সাম্পল হচ্ছে রম্বাস। তার মানে এটাই আমি চোখ বুঝে বলতে পারি। তাও একটু চেক করে নেবো বাকিগুলো। 4টি সমান বাহু বিশিষ্ট কোনো চতুর্ভুজই বর্গক্ষেত্র নয়, এটা হতে পারে না। একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি বাহু সমান হতে পারে না, অবভিয়াসলি না। গণিত শাস্ত্রে বাহুগুলির সমান হওয়ার বিষয়টি একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার শর্তের সাথে সম্পর্কহীন না। চতুর্ভুজের বর্গক্ষেত্র হতে গেলে 4টি বাহু সমান হওয়া ওয়ান অফ দ্য প্রিলিমিনারি অ্যান্ড এলিমেন্টারি ক্রাইটেরিয়া। তাহলে অপশান এ। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আগের পার্টগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নাও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।